সুপ্রিম কোর্টে আজকে কিছুটা হিয়ারিং হয়েছে বিহারের ভোটার লিস্ট সংশোধন রিভিশন নিয়ে। সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনকে বলেছে যে আধার কার্ড আর ভোটার কার্ড দুইটা পরিচয়পত্র হিসাবে গ্রহণ করতে হবে। আগস্টের 1 তারিখে বিহারে প্রকাশ করা হবে নতুন ভোটার লিস্ট, কিন্তু সেখানে 65 লাখ লোক বাদ পড়বে যদি আধার কার্ড ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসাবে অ্যাকসেপ্ট করা না হয়। ইলেকশন কমিশন চেয়েছিল মাটির কাগজ আর জন্মর সার্টিফিকেট, কিন্তু গরিব মানুষের তো মাটি নাই, থাকে রাস্তায়, ভাত কয়টায় পায় না, আবার জমিনের কাগজ দিবে, কোথায় থেকে দিবে? আর 50 বছর আগের গরিব মানুষ যারা অশিক্ষিত তারা তো জন্মর সার্টিফিকেটও বের করে রাখে নাই। তার জন্য কি এরা ভারতের নাগরিক নয় যে এরা ভোট দিতে পারবে না? তাও 1 লাখ 2 লাখ নয়, 65 লাখ। মোদিজির ইলেকশন কমিশন বলেছিল যে আধার কার্ড তো নাগরিকত্ব প্রমাণ করে না, এইটা আমরা কি হিসাবে অ্যাকসেপ্ট করব? কিন্তু নাগরিকত্ব প্রমাণ করাটা ইলেকশন কমিশনের কাজ নয়। আর ভোটার কার্ডগুলো তো ইলেকশন কমিশনেই বানিয়েছে, অন্য কেউ বানানে। তাদেরই কার্ড তারাই যদি অ্যাকসেপ্ট না করে, এটা কত বড় ভণ্ডামি হইতে পারে? 2 সপ্তাহ আগে মোদির পার্টনার চন্দ্রবাবু নাইডু চিঠি লিখেছিল ইলেকশন কমিশনকে, বলছিল যে নাগরিকত্ব প্রমাণ করাটা ইলেকশন কমিশনের কাজ নয়। ইলেকশন কমিশনের কাজ হয়েছে মাত্র যারা মরে গেছে আর বিয়া হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছে তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া। চিঠির মধ্যে নাইডু সময়সীমার কথা উল্লেখ করছিল, বলছিল কোনো জায়গায় যদি কয়দিন পরে ইলেকশন হয় সেখানে ভোটার তালিকা বানানো উচিত নয়। তাই কোনো জায়গায় যদি মেজর ইলেকশন থাকে সেই ইলেকশনের 6 মাস আগ পর্যন্ত ভোটার তালিকা বানানো উচিত নয়। ইলেকশন আর ভোটার তালিকা বানানোর মধ্যে 6 মাসের গ্যাপ রাখতে হয়, কিন্তু গ্যাপ আছে মাত্র 2 মাসের। নাইডু হয়েছে মোদির পার্টনার, কিন্তু মোদির বিরুদ্ধে এমনভাবে বলছে যে